আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি ফুটন্ত পানিতে কাঁচা ডিম দিয়ে কি হয় সেটা তৈরি করে দেখাবো। দেখুন, আমি এখানে 3টে ডিম, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, পাউডার দুধ আর নিয়েছি 2 চামচ চিনি। দেখুন, ডিম 3টে আমি ফাটিয়ে নিয়েছি। এটাতে এবার আমি ফুটন্ত গরম পানি দেব। দেখুন, দেখে বুঝতে পারছেন যে ভাপ উঠছে। গরম পানি সামান্য দিয়ে ডিমটা ফেটিয়ে নেব আর চিনিটাও দিয়ে দেবো। ডিমটা ততক্ষণ ফাটাবো যতক্ষণ না চিনিটা গলে যায়। ডিমটা ফেটাতে ফেটাতে একসময় দেখুন বাবলস তৈরি হয়ে যাবে। দেখুন, ওপরে ফেনা ফেনা বাবলস তৈরি হয়ে গেছে। এইভাবে অনবরত নাড়তে হবে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ফেটানোর পর সামান্য ঘি দিয়েছি। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর গুঁড়ো দুধটাও দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব যাতে করে গুঁড়ো দুধটা পুরো মিক্স হয়ে যায়, যেন দলা পাকিয়ে না থাকে। এবার এই পাত্রটাতে আমি দেব, এটাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এবার এটাতে আমি ঢেলে দেব। আমি এটা ছেঁকে নেব। যদি চিনি থাকে দানা দানা তাহলে ভালো হবে না, সেই জন্য আমি এটা ছেঁকে নেব। দেখুন, আমি এটা পুরোটা ছেঁকে নিয়েছি। অল্প দানা দানা কিছু আছে সেটা ফেলে দেব। দিয়ে এবার এটা আমি ব্রেক করতে দেব। দেখুন, গ্যাসটা জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ফ্রি হিট করে নেব। এবার একটি স্ট্যান্ড দিয়ে দেবো এতে। দিয়ে এবার স্ট্যান্ডের উপরে পাত্রটা দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে রাখবো এটা 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার চেক করে দেখাচ্ছি আমি একটি ছুরির সাহায্যে। দেখুন, ছুরিটাতে একটু লেগে নেই, তার মানে পুরোটা হয়ে গেছে। লেগে থাকলে বাকি থাকতো। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন, ওপরের কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে।